সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 22 নং প্রশ্নের 22 নং প্রশ্ন আমাদের সমাধান করতে বলছে। কি সমাধান করতে বলছে? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। থিটা সূক্ষ্মকোণ। আমাদের এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে বলছে এবং থিটার মানটা কি হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা কি জানি? 90 ডিগ্রির চাইতে ছোট হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যা দেওয়া আছে এটা আমরা আরেকবার লিখবো। আমরা কি লিখবো এখানে? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 আমরা এটা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা কি করব? আমরা যদি এখানে খেয়াল করি, একটা আছে sin, একটা আছে cos। sin এর আমরা cos বানাইতে পারি, আবার cos এরও আমরা sin বানাইতে পারি, কিন্তু এখানে sin স্কয়ার আছে, এটারে cos বানানো সম্ভব, কিন্তু cos স্কয়ার যেটা আছে এটারে আমরা sin বানাইতে পারবো না, কারণ cos স্কয়ার sin স্কয়ারের একটা সূত্র আছে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে আমরা বা 2 আমাদের যা আছে তাই sin স্কয়ারের পরিবর্তে আমরা কি দিব? 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এর 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এটা যা আছে আমাদের তাই থাকলো। বা এখন 2 দ্বারা আমরা কি করব? 1 কে একবার গুণ দিব, 2 দ্বারা একবার cos স্কয়ার কে গুণ দিব। 2 দ্বারা যদি আমরা 1 কে গুণ দেই 2 মাইনাস 2 দ্বারা cos স্কয়ার কে গুণ দিলে 2 cos স্কয়ার থিটা প্লাস এর 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরপর আমরা কি করব? বা এখানে আমাদের কি আছে? মাইনাস 2 cos স্কয়ার থিটা আছে, তাহলে আমরা কি দিলাম? মাইনাস এর 2 cos স্কয়ার থিটা প্লাস এর 3 cos থিটা। এখানে প্লাসের 2 আছে, এখানে মাইনাসের 3 আছে। মাইনাসের 3 থেকে যদি প্লাসের 2 বাদ দিয়ে থাকতেছে মাইনাসের 1 থাকতেছে আমাদের, ইকুয়াল কত? 0। বা এখন আমরা এটাকে মিডল ব্রেক করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করব। এখন আমাদের এখানে এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, আমরা ইচ্ছা করলে এই মাইনাসটা উঠায় দিতে পারবো। আমরা যদি মাইনাস উঠাইতে চাই তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে, আর মাইনাস যদি আমরা না উঠাই, মাইনাস না উঠায়ও করা যাবে। আমি মাইনাসটা উঠায় দেই। যদি আমরা মাইনাস উঠায় দিই তাহলে মাইনাস আমরা কমন নিব। মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসেরটা প্লাসের হয়ে যাবে, প্লাসেরটা মাইনাসের হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাসের 3 cos থিটা প্লাসের 1 ইকুয়াল কত? 0। আমরা কি করলাম? মাইনাসটা কমন নিলাম, প্লাস মাইনাসেরটা প্লাসের, প্লাসেরটা মাইনাসের, মাইনাসেরটা প্লাসের হয়ে গেছে। এখন এই মাইনাসটা সমানের এই পাশে আমাদের এটার সাথে আছে গুণ আকারে, ওই পাশে নেব আমরা কি হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে। 0 এর নিচে মাইনাস দিলেও জানা দিলেও তাই, মানে অথবা আমরা যদি দেই যে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 0 রে মাইনাস দিয়ে গুণ করলেও আমাদের কি হবে? 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে মানে আমাদের এইখান থেকে পরের লাইনে কি হবে? মাইনাস বাদ থাকতেছে কি? 2 cos স্কয়ার থিটা মাইনাসের 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এটা আমাদের থাকতেছে। এখন আমরা এখানে কি করব? এখন এই 2 আর 1 আমরা গুণ দিব, মানে মিডল ব্রেক করব। প্রথমটা শেষেরটা গুণ দিব। 2 আর 1 গুণ দিলে 2 কে 2। এখন 2 কে ভাঙায় আমরা 3 বানাবো। 2 কে ভাঙায় 3 বানাইলে আমাদের কি হবে? একমাত্র 2 কে 2 লেখা যায়, তার মানে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়, আর 2 আর 1 গুণ দিলে 2 হয়, 2 হয় আর কি। বা আমরা দিব 2 cos স্কয়ার থিটা মাইনাসের 2 cos থিটা মাইনাসের cos থিটা প্লাস 1 ইকুয়াল আমরা 0 লিখলাম। আমরা এখানে কি করলাম? এটা যা আছে তাই, 1 যা আছে তাই, এটা 3 যেটা ছিল এটা এক জায়গায় লিখছি আমরা কি? 2 cos থিটা মাইনাসের আরেকটা cos থিটা, দুইটা আর একটা মিলায় মাইনাসের 3টা হয়ে গেছে। আর 2 আর 1 গুণন দিলে, এটার সাথে 1 আছে, 1 আর 2 গুণ দিলে কত হবে? আমাদের 2 হবে, যেটা প্রথমটা শেষেরটার গুণফলের সমান। এখন প্রথম দুইটা থেকে আমরা মিল নিব, বা প্রথম দুটোর মাঝে কি মিল আছে? 2 মিল আছে আর cos মিল আছে, আমরা 2 cos কমন নিলাম। 2 cos থিটা আমরা এখানে কমন নিলাম। থাকতেছে কি আমাদের? আরেকটা থাকতেছে cos থিটা মাইনাস কোনো কিছু নাই 1। এই 2 আইসা পড়ছে, cos স্কয়ার থেকে একটা cos আসছে আর একটা cos রয়েছে,
তারপরে এই মাইনাস চিহ্ন দিলাম, এই 2 আইসা পড়ছে, cos আইসা পড়ছে, তার মানে এটা দিয়ে ভাগ করলে কত থাকতেছে, শুধুমাত্র 1 থাকতেছে, আমরা 1 বসাইলাম। পরের দুইটার মাঝে কোনো কিছু মিল নাই, মিল না থাকলে আমরা এখান থেকে মাইনাসের 1 কমন নিলাম, তার মানে মাইনাসে মাইনাসে প্লাসের cos θ প্লাসে মাইনাসে মাইনাসের 1 ইকুয়াল 0। এরপর আমরা এখানে কি করব, বা cos মাইনাস 1 cos মাইনাস 1 দুইটা থেকে আমরা কয়টা লিখব, একটা লিখব। cos θ মাইনাস 1 2 cos θ, তারপরে এই মাইনাস 1 আমরা আলাদা লিখে দিলাম ইকুয়াল 0। এখন আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। আমরা যখন উৎপাদকের মানগুলো নির্ণয় করতাম কেমনে করতাম, এটা একবার হয় দিয়ে 0 দিতাম, আরেকবার এটা সমান হয় দিয়ে 0 দিতাম। এখন আমরা এই সেম কাজটাই করব, এই যে cos θ মাইনাস 1 এটা সমান আমরা হয় দিয়ে একবার লিখব 0, আবার অথবা দিয়ে পরে এটার মান নির্ণয় করব। তার মানে আমরা যদি এদিকে মান নির্ণয় করি, আমরা দিব এখানে হয় cos θ মাইনাস 1 ইকুয়াল 0, বা cos θ আমাদের যা আছে তাই থাকলো, 1টা ওই পাশে চলে গেছে, তার মানে এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন cos θ ইকুয়াল 1, তার মানে cos কত ডিগ্রি সমান আমাদের 1 এটা জানতে হবে। cos আমাদের 0 ডিগ্রির মান করছে 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি cos 0 ডিগ্রি, বা cos θ ইকুয়াল cos 0 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিয়ে দেব, θ ইকুয়াল 0 ডিগ্রি, সুতরাং θ ইকুয়াল 0 ডিগ্রি। অথবা দিয়ে আমরা বাকিটা করব, অথবা 2 cos θ মাইনাস 1 ইকুয়াল 0, আমরা দিব 2 cos θ মাইনাস 1 ইকুয়াল 0, আমরা এটা বসাইলাম। বসানোর পর এখন আমরা কি করব, বা এই 2 cos যা আছে আমাদের তাই 2 cos θ 1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে, বা এখন এই 2 cos এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে, ভাগ আকারে হয়ে যাবে। তার মানে আমরা cos θ যা আছে তাই এই 2 ওই পাশে গেলে 1 এর নিচে চলে যাবে। এখন 1/2 cos কত ডিগ্রির মান 1/2 এটা আমাদের জানতে হবে, cos 60 ডিগ্রির মান 1/2, বা এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos θ ইকুয়াল cos 60 ডিগ্রি। এখন আমরা উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দিব, উভয় পক্ষ থেকে যদি cos বাদ দেই তাহলে আমাদের কি থাকতেছে, θ ইকুয়াল কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি। বাস আমরা থিটার দুইটা মান নির্ণয় করলাম এবং দুইটাই সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি চাইতে ছোট, একটা 0 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তার মানে আমাদের উত্তরটা কি আছে, সুতরাং থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটা অঙ্ক, শুধুমাত্র আমাদের মানগুলা জানতে হবে এবং এখানে আমাদের একটা মাত্র সূত্র ব্যবহার হয়েছে, সাইন স্কয়ারের সূত্রটা। সাইন স্কয়ারের সূত্র আমাদের কি আছে, সাইন স্কয়ারের সূত্র আছে আমাদের 1 মাইনাস cos স্কয়ার, এই একটা সূত্র ব্যবহার হয়েছে। আর আমাদের এখানে মাঝখানে কি করা হয়েছে, একবার মিডল ব্রেক করা হয়েছে, তারপরে আমাদের কি এখানে মানগুলা বসাইতে হয়েছে। এগুলো যদি আমরা জানি তাহলে অঙ্কটা আমরা সহজেই করতে পারবো। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।